হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ভ্লগটা আজকে শুভ সকাল বলার মতো ক্ষমতা নেই, কারণ ঐশীর শরীরটা জানো তোমরা, কালকে ব্লাড নিয়ে এসছে। তার পরের দিনে সববারে শরীর খারাপ হয় না, তো এর আগের বারে খুব ভালোই ছিল, শরীর খারাপ হয়নি, কিচ্ছু না। কিন্তু এইবারে কালকে তোমরা ভ্লগটাতে দেখেছো যে ওর কী অবস্থা হয়েছিল। সেই রকমভাবে আজকে কিন্তু সকাল থেকে ও ভালো ছিল, সুন্দর খেলা করছিল, কোনো বিরক্তি নেই, কোনো কিচ্ছু নেই। তো তারপরে একটু খাওয়ালাম মুড়ি, তো মুড়ি টুড়ি খেলো, সবই ঠিক ছিল, রান্নাবান্না হলো। দিয়ে আমি ওর বাবাকে খেতে দিয়েছি, হঠাৎ করে ও দেখছি ওর প্যান্টে হাত দিচ্ছে। ওর এত পটি হচ্ছে, ও দাঁড়িয়ে সকালে একবার পটি করেছে, ভালো ঠিকঠাকই ছিল, আমি দেখলাম। তারপরে আমি ভাবলাম যে না, ঠিক আছে, শরীরটা আর কিছু গোলমাল হবে না। হঠাৎ করে দেখছি ও দাঁড়িয়ে আছে, ওর পটি বেরিয়ে যাচ্ছে, এইরকম অবস্থা। শরীরটা একদমই ভালো নেই। আর আমি এই কাছাকাছি সব সারলাম, এবারে স্নান করব। মা সব কিছু করে নিয়েছে, রান্না পুজো সবই হয়ে গেছে। তো এখন কাঁচা আমার কাঁচা হয়ে গেছে। এবার আমি স্নানটা করে একটু ঠাকুরকে ফুল জল দিয়ে আমি ঐশীর জন্য একটু চিড়ে সেদ্ধ করব ভেবেছি। চিড়ে সেদ্ধ ওর খাওয়া চলে না, দেওয়া যায় না, প্রচুর আয়রন থাকে বলে। কিন্তু তবুও আজকে একটু দিতে হবে, যাতে পেটটাতে একটু দলা বসে। আর না হলে ওষুধ আছে, দেখি কি করা যায়। তো ডক্টরকেও ফোন করব, সেরকম যদি হয় ওষুধটা বলবো, তারপরে ওকে ওষুধ দেবো। এমনিতে ওর পাতলা পটির ওষুধ আছে, এর আগেও একবার এরকম হয়েছিল। একবার নয়, বহুবার ব্লাড নিয়ে এলে, আগে তো প্রচুরই হতো, এর আগের বারে ভালো ছিল, কিন্তু এবারে সত্যি শরীরটা প্রচণ্ডই খারাপ। ওই জন্য একটু শরীরটা ভালো লাগছে না আমার, নিজের মন থেকে এত দুর্বল লাগছে, কিচ্ছু করতে ইচ্ছে করছে না। তো ও এখনও মায়ের কাছে আছে। তো যাই স্নান টান করি, তারপর ওকে খাওয়াবো, তারপর তোমাদেরকে দেখাবো ওকে, ও কেমন আছে। তো ভিডিওটা কন্টিনিউ করো, এইটুকুই রিকোয়েস্ট করবো, ঐশীর পাশে থেকো, তোমাদের কাছে এইটাই আমার রিকোয়েস্ট। স্নান করে এসে ঐশীর জন্য চিড়ে সেদ্ধ করেছি। এই যে দেখো, চিড়ে সেদ্ধটা ঠান্ডা করে নিচ্ছি, যতটা ভালো করে ঠান্ডা হয়, কারণ তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায়, সেই জন্য বড় একটা বাটিতে ঢেলেছি। আর ঐশী সকালে সেই একটু জলমুড়ি খেয়েছিল, আর এখন এই চিড়ে সেদ্ধটা দিলে চিড়ে সেদ্ধটা খাবে। তো তারপরে স্নান করাবো। এই যে দেখো, ঐশীকে স্নান করিয়ে দিয়েছি, স্নান টান করে ও শরীরটা ভালো লাগবে বলে নিয়ে আসা হয়েছে। এইদিকে ঐশীকে নিচে নিয়ে এসেছি, কারণ রোদটাও একটু ওর গায়ে লাগুক, চুলটাও শুকনো হয়ে যাবে। আর ওর শরীরটা যেহেতু ভালো নেই, সকাল থেকে অনেকবার পটি হয়ে গেছে, দুবার তো হয়ে 3বার হয়ে গেছে। তো এইদিকে দেখো, একটু নিয়ে এসেছি আমি, যে বাইরেটায় ঘুরলে যদি ওর একটু মনটা ভালো লাগে, তো সেইভাবে ওকে নিয়ে একটু নিচে নেমেছি। তো একটুক্ষণ খেলা করুক, তারপর ওকে খাওয়াবো আবার। তো এইদিকে দেখো, সকালেই তো ওর জন্য পেঁপে দিয়ে মাছের ঝোল করা হয়েছিল, তো একটু গরম করে নিচ্ছি। আর পেঁপেটা দেবো না, কারণ যেহেতু ও একদম লিকুইড পটি করছে, তো শুধু মাছটা দিয়ে ওকে ভাত খাওয়াবো। আর পেঁপে আর আলাদা করে আবার ঝোল করলাম না, যেহেতু হয়ে গেছিলো, তারপর থেকে ও একদম লিকুইড পটিটা করা শুরু করেছে। তো এইদিকে দেখো, লাইটারটা রাখতে গিয়ে ওই এটা পড়ে গেল, তো সেগুলো আবার গুছিয়ে রাখলাম। এদিকে দেখো, মাছের ঝোলটা গরম হয়ে গেছে, এবারে ওকে বলছি খেয়ে নে। ওর খাওয়ার একদমই ইচ্ছে নেই, ফোন নিয়ে শুয়ে আছে, আর শরীরটা ভালো নেই, কিছু বলতেও পারছি না। ব্লাড নিয়ে আসার পরের দিনগুলো, পরের যে কতগুলো দিন এইরকম যায়, সে একমাত্র আমিই জানি। তো খুবই কষ্ট লাগে, খেতে পারে না ব্লাড, কমে গেলেও তখনও খেতে পারে না, দিয়ে আসার পরেও 2-4 দিন খেতে পারে। কথা বলতে বলতে আমার গলা জড়িয়ে যাচ্ছে, ভাবলেই দিনগুলো কেমন লাগে। তো এদিকে দেখো, শুয়ে পড়ে আছে, শরীরটা পটি হলে বুঝতেই পারছো, শরীরটা কত। কি খাচ্ছ? ওআরএস খাচ্ছ? এখন ঐশীকে একটু ওআরএস জল দিয়েছি। হ্যাঁ, চুপ কর। বাচ্চা কুড়ি পেয়েছো? ওই দেখো, একটা বাচ্চা কুড়ি পেয়েছে, এই যে বাচ্চাটাকে আমার গামছাটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছে। আর এদিকে ওআরএস জল খাচ্ছে। ভালো লাগছে ওআরএসটা? ওআরএসটা ভালো লাগছে? খেয়ে নাও, ফিনিশ করো। না, নুকানো নয়, খেয়ে নাও, আগে ফিনিশ করো। না, আগে বিছানায় জল পড়ে যাবে, আগে জলটা খেয়ে আমাকে গ্লাসটা দাও। বাস, সকাল থেকে 3বার পটি হয়ে গেছে। উঠে পড়ো, আস্তে আস্তে উঠো, আস্তে আস্তে।
সকাল থেকে ওকে মুড়ি চিড়ে এই করে করেই রেখেছি, কোনো মতেই ওর পটিটা বন্ধ হচ্ছে না। 4 থেকে 5 বার পটি হয়ে গেল, দেখতেই পেলে তোমরা। দুপুরে ওআরএস জল দিয়েছি। আর এখন সন্ধেবেলায় এই 6:30 মতো বাজে, তো একটু জলমুড়ি মাখাচ্ছি, কি খাওয়াবো কিছু খুঁজে পাচ্ছি না। রাতে আরেকবার চিড়ে সেদ্ধ দেবো এইরকম ভেবে রেখেছি। এখন মুড়িটা ভালো করে চটকে নিচ্ছি, তারপরে একটু জলমুড়ি ওকে খাওয়াবো। খেতে তো চাইছে না, কিন্তু জোর করে ওকে খাওয়াতে হচ্ছে। আর যে মেডিসিনগুলো খাই শুধু ফলিক অ্যাসিড বাদ দিয়ে, আর আর আয়রনের ওষুধটা ওকে খাওয়াচ্ছি, ক্যালসিয়ামের ওষুধও দিচ্ছি না, কারণ শরীরটা খারাপ বলে কোনো কিছু খাওয়াতেও পারছি না। আর এদিকে দেখো ওকে নিয়ে বসেছি, ও একটু দুষ্টামি করছে। যতই শরীর খারাপ থাক বলতে নেই ঠাকুরের চেয়ে, ঐশী কিন্তু তার দুষ্টামি বন্ধ করে না। সেই জন্যে হয়তো আমরা বেঁচে আছি। ও চনমনে থাকলেই ভালো লাগে। ও যদি একটা দিন বিছানায় পড়ে যায় না, সেই দিনগুলো যে কীভাবে কাটে একমাত্র ভগবান জানে আর আমরা জানি। তো এদিকে দেখো জলটা নিয়ে জল খাচ্ছে। আর ওর আজকে শুধু গলা শুকিয়ে যাচ্ছে পটি করছে বলে, তবু বারে বারে ওআরএস জলটা দিচ্ছি ওকে, যাতে ওর শরীরটা দুর্বল না হয়ে পড়ে। দেখি যদি ভালো না হয় তাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তোমরা একটু ঐশীর জন্য প্রে করো, যেন ঐশী ঠিক হয়ে যায়, ওর যেন আর শরীরটা খারাপ না হয়।